ছোট বড় সকলের খুবই পছন্দের একটা রেসিপি মোমো। আর তা যদি হয় চিকেন মোমো, তাহলে তো কথাই নেই। আজকের চিকেন মোমোর রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। যেমনি দেখতে হয় তেমনি টেস্টি খেতে হয়। নমস্কার বন্ধুরা, চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসোই ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি দুবাই থেকে চৈতালি বলছি। কথা না বাড়িয়ে আজকের এই টেস্টি রেসিপিটি দেখে নিয়ে যাক। আজকে চিকেন মোমো বানাবো। তো চিকেন মোমোর জন্য আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। ছোট ছোট করে কেটে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এখন এটাকে মিক্সি করব, চিকেনের কিমা বানাবো। তো মিক্সিটা করে আসছি। চিকেনটা আমি মিক্সি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটা সাথে কিছু সবজি আর মশলা অ্যাড করব। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কালি আর কি হাড়া অংশটা, সেটা কিছুটা নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 2-3 কোয়া রসুন আর 1 চামচ আদা নিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছু ধনেপাতা। তো এখন এই প্লেটেই আমি এই চিকেনটা যে মিক্সি করেছি এটা দিয়ে দেব। আমি চিকেনটা ঢেলে দিয়েছি সবজির সাথে। এখন কিছু মশলা দেব, লবণ দেব পরিমাণ মতো। আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। আর দেব 1 টিস্পুন ব্ল্যাক পেপার। কাঁচা লঙ্কা দিয়েছি, সেই অনুযায়ী আপনারাও দেবেন। আর দেব সোয়া সস দেব 1 টিস্পুন। আর হাফ টিস্পুন আমি একটু চাট মশলা দিয়ে দিলাম, একটু চটপটা হওয়ার জন্য। সব কিছু দিয়ে আমি সবজির সাথে চিকেনটা মিক্স করে নেব। এটা মাখিয়ে এরকমভাবে মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। তারপর মোমোস বানাবো। সব কিছু খুব সুন্দরভাবে মাখিয়েছি। এখন এটা রেখে দেব বেশ কিছুক্ষণ পর, তারপর মোমোস বানাতে আসবো। মোমোর জন্যে একটা ডোর লাগবে। তো ডোর বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোলে 1.5 কাপ ময়দা আর 1.5 কাপ আটা, টোটাল 3 কাপ নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দা কিংবা শুধু আটারও বানাতে পারেন, কিন্তু আমি আজকে আটা ময়দা মিক্স করে বানাবো। আর এখানে নিয়েছি 1 টিস্পুন লবণ। খুব ভালো করে আগে লবণটা আমি আটা ময়দার সাথে মিক্স করে নেব। আর দেব 2 টিস্পুন অয়েল। এটাকেও খুব ভালো করে মিক্স করে নেব। লবণ তেল খুব ভালো করে মিক্স হয়ে গেছে। আমি এবার এতে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডোর বানাবো, যেরকম রুটির আটা হয়ে থাকে ঠিক সেরকম। ডোরটা বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা নরম সফট ডোর বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঢেকে 15 মিনিট রেখে দেব একটু রেস্টে, তারপর মোমোস বানাবো। ডোর রেডি আর পুরো রেডি। তো এবার আমার মোমোস বানানোর সময় হয়ে গেছে। পুর দেখতে পাচ্ছেন, একেবারে পুর রেডি। তো আমি তখন পুরে তেল দেওয়া হয়নি, তো 1 টিস্পুনের মতো তেল দিয়ে দিলাম। এটা আপনারা যখন মশলা মাখাবেন সেই সময় দিয়ে দেবেন। তো আমি সেই সময় দিইনি বলে এখন দিয়ে দিলাম। তেলটা দিলে ভিতর থেকে একটা চিকেনে ময়েস ভাব থাকবে। এটা মশলা সবজি যখন মাখালাম সেই সময় দিয়ে দেবেন।
তেলটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। ডোরটাও খুব সুন্দর মাখানো হয়েছে। আমি এখন ডোরটা থেকে লেচি করে নেব। আমি এই ডোরটাতে বড় বড় সাইজের লেচি করব। আমি টোটাল 8খানা লেচি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে এরকম পাকিয়ে সমস্তগুলো রেখে দেবো একটা নিয়ে। বাকিগুলো এরকমভাবে পাকিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, কারণ শুকিয়ে যাবে। আর একটা নিয়ে নিলাম। আর আমি এই রাইস কুকারে বানাবো, তো মোমোসগুলো বানিয়ে একেবারে আমি এতে রাখবো। তার জন্য এটা একটু অয়েল দিয়ে গ্রিস করে নেব প্রথম থেকেই, কারণ নাহলে লেগে যাবে, চুপকে যেতে পারে। সেই জন্য একটু মোমোস বানানোর আগে এটা রেডি করে নেব। আমি এখানে একটু শুকা আটা বা ময়দা ডাস্ট করে নিতে হবে। নিয়ে এবার আমি এটাকে বেলবো। একটু বড় লেচি বড়, তাই একটু বড় সাইজেরই বেলে নেব। এরকম বড় একটা রুটি বেলে নিয়েছি। এখন এই বাটির সাহায্যে আমি কেটে নেব। তিনটে সমান সাইজে কেটে নিলাম। বাকি অংশটা আমি তুলে রাখবো, আবার পরে একটা জোর দিয়ে লেচি করে আবার বেলে নেব। তো তিনটে মোমোস হয়ে গেল। এটাকে আবার পরে কাজে লাগিয়ে নেব। এগুলো তুলে রেখে একটা নিয়ে নেব। নিয়ে এটাকে আরেকটু পাতলা করে বেলে নেব, কারণ বেশ মোটা মোমো একটু পাতলা হয়। এরকমভাবে আমি পাতলা করে একটু বেলে নিলাম। এবার এর মধ্যে আমি ফিলিংস দেব। ফিলিংস আগের থেকেই করা আছে। যতটা এর মধ্যে আসে ততটাই দেব, খুব বেশি দেব না, কারণ পুর বেরিয়ে যাবে। বেশি দিলে আমি 1.5 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এটা যেমন খুশি মোমোস ডিজাইন দিতে পারেন। মোমোর ভ্যারাইটিস ডিজাইন আছে, তো আমার যেগুলো আমি বানাতে পারি সেগুলোই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা হয়ে গেল। আর এটা খুব ভালো করে চিপে দিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। এরকমভাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হলো। এটা আমি একেবারে রাইস কুকারেতে রাখবো। এরকম আর একটা আমি বানাবো। যেমন ডিজাইন আপনাদের সহজ লাগে সেরকম বানাবেন। আমি 2-3-4 রকম ডিজাইন বানিয়ে দেখিয়ে দেব। ওটা একরকম হলো। আবার এর ভিতরে আবার পুর দেব। পুর কিন্তু যতটা আসে ততটাই দেবেন, বেশি ঠাসাঠাসি করে দেবেন না। এবার এটাকে আমি আস্তে আস্তে এরকমভাবে মুড়তে থাকবো। দেখতে পাচ্ছেন এটাও একটা ডিজাইন হয়ে গেল। এটাকেও আমি সরাসরি রাইস কুকারে রাখবো। আরও একটা বেলা আছে,
আর যখন বেলবেন এটা কিনারা থেকে ধার থেকে বেলতে, তা নাহলে মাঝখানটা পাতলা হয়ে যাবে, ধারগুলো মোটা রয়ে যাবে। ভীষণ সুন্দর খেতে লাগে মোমোস, ছোট বড় সবাই ভালোবাসে, সবার খুবই পছন্দের, বাচ্চাদের তো কথাই নেই। আমি এটাকে এরকমভাবে মুড়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মুড়ে দিলাম, দিয়ে এটাকে এবার এই দুটো এরকম জুড়ে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা এটাও ডিজাইন হয়ে গেল। এরকমভাবে আমি মোমোসগুলো বাকিগুলো বানিয়ে নেব। বেশ কিছু মোমো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এগুলো এবার, আর এখানে জলও বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে দেখতে পাচ্ছেন। আমি এখন এই রাইস কুকারটা এর মধ্যে বসিয়ে দেব, দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে করব 5 মিনিট, আর তারপর কমিয়ে দিয়ে মিডিয়ামে করব। টোটাল 15 মিনিটের জন্য দিয়ে দিলাম। আরও বেশ কিছু আছে, সেগুলো বানিয়ে নেব। এগুলো হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। আমি এবার এগুলো উঠিয়ে নেব। প্রচণ্ড গরম এখন দেখতে পাচ্ছেন। আমি একটু খালি রেখেছিলাম, কিন্তু ফুলে এগুলো লেগে গেছে। তো যাই হোক, আমি এবার একটু একটা একটা করে এগুলোকে উঠিয়ে নেব। এগুলোকে উঠিয়ে নিয়েছি, আর আরও বেশ কিছু ছিল, সেগুলোকেও আমি রাইস কুকারে সাজিয়ে দিলাম। এখান থেকে আমি উপর থেকে একটু চিলি পাউডার ছড়িয়ে দিচ্ছি। আগেরটা সাদা রেখেছি, এটা দেখতেও ভালো লাগবে, খেতেও একটু টেস্ট হয়ে যাবে। আর কিছু চিলি ফ্লেক্সও দিয়ে দেব। এগুলো পুরো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আর কিছু ধনেপাতা। জল ফুটে গেছে, আমি এটা আবার দিয়ে দেব 15 মিনিটের জন্য। পাঁচ মিনিট হাই ফ্লেম, তারপর 10 মিনিট মিডিয়ামে। এগুলো হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। তবে গরম, এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে হয়েছে। তো এবার আমি এগুলোকেও একে একে উঠিয়ে নেব। খুবই সাবধানে, ভীষণ গরম। আমি এখানে চাটনি সাথে সার্ভ করে দিয়েছি, দারুণ লাগছে দেখতে পাচ্ছেন। চাটনি এটা সস, টমেটো কেচাপ, চিলি ফ্লেক্স, ধনেপাতা দিয়ে বানিয়েছি। তো এর সাথে আমি সার্ভ করেছি। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিও অন্য কোনো নতুন রেসিপির সাথে। আর মোমোস ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। চলুন, পরে আবার দেখা হবে।